নমস্কার বন্ধুরা। আজকে প্রত্যেকটা মা বাবা চিন্তার মধ্যে পড়ে আছে যে তার ছেলে মেয়েকে কোথায় কোন টিউশনে ভর্তি করবেন, তাদেরকে কোথায় পড়াশোনা করালে তাদের ভালো রেজাল্ট হবে। টাকার হিসাব কিন্তু মা বাবারা আজ দেখছে না, তার জন্য কত টাকা খরচা হবে তারা পরোয়া করে না। আজকে বর্তমান সময়ে তার কারণ হচ্ছে এই পরিস্থিতি হওয়ার আরেকটা বড় কারণ হলো যে সরকার চেঞ্জ হয়েছে। সরকার চেঞ্জ হওয়ার পর 4 তারিখে 4ই জুন তারা নোটিশ দিয়ে দেয় প্রত্যেকটা স্কুলে যে আর কোনো সরকারি স্কুলের শিক্ষক আর টিউশন পড়াতে পারবে না। সরকারি স্কুলের কোনো শিক্ষক আর টিউশন পড়াবে না, কারণ তারা যেভাবে পড়ায় অনেকে মনে করেন যে তারা পড়িয়ে স্কুলে যে ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনা ঠিকঠাক হয় না, তারা নিজেদের স্বার্থে টিউশন পড়ায়। অনেক কিছুই মতামত হতে পারে। আজকে এই ভিডিওতে আমরা জানবো যে বাচ্চারা কেন টিউশন পড়তে যায়, তাহলে শিক্ষকরাই বা কেন স্কুল পড়ানোর পরে টিউশন পড়ায়, তারা কেন টিউশনের দিকে ঝুঁকি নেয় টিউশন পড়ানোর জন্য। আজকে মা বাবারা কেন ছেলেদের মেয়েদের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য তারা টিউশন টিচার খুঁজে বেড়ায়। আজকে বর্তমান পরিস্থিতি, বর্তমান সরকার কি পদক্ষেপ নেবে শিক্ষা নিয়ে, কি নিতে পারে তা নিয়ে আলোচনা করব। বিগত যে সরকার ছিল তারা কি চাইতো শিক্ষা ব্যবস্থা নিয়ে, তারা শিক্ষা ব্যবস্থাকে কি অবস্থায় রেখে নতুন সরকারের হাতে তুলে দিয়েছে, তা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে নমস্কার, আমি উজ্জ্বল, আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভেবে দেখুন যে প্রত্যেকটা স্টুডেন্ট কেন যায় টিউশন পড়ার জন্য। কারণ তারা টিউশন পড়তে যাওয়ার মেন কারণ হচ্ছে তাদের একটাই লক্ষ্য, ভালো রেজাল্ট করা। ভালো রেজাল্ট কোথায় করা? ভালো রেজাল্ট মাধ্যমিকে করা, ভালো রেজাল্ট উচ্চ মাধ্যমিকে করা, ভালো রেজাল্ট কলেজে করা, কলেজ পার হওয়ার পরে ভালো একটা রেজাল্ট নিয়ে কলেজ পাস আউট হওয়া, তারপর একটা চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করে একটা চাকরি জোগাড় করা। এইটা প্রত্যেকটা মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার ক্লাস ফ্যামিলি এই চিন্তাধারার মধ্যেই বাঁচে যে ছেলে মেয়ে একটা যে কোনো করে একটা যদি চাকরি পেয়ে যায় অন্তত আমরা একটু সুখের দিন দেখতে পাবো। এই কারণেই তারা মা বাবা যে টাকাটা রোজগার করে বেশিরভাগ টাকাটা তারা টিউশনের দিকে দিয়ে দেয়। তারা টিউশনের দিকে পড়ানোর চেষ্টা করে, বাচ্চাকে মানুষ করার চেষ্টা করে। আজকে বর্তমান সময়ে শিক্ষকরা কেন টিউশন পড়ায়, সরকারি শিক্ষকরা কেন টিউশন পড়াতো, আজকে এই নিয়মটা আজকের নয়। আরটি অ্যাক্ট 2000 চালু, আরটি অ্যাক্ট 2009, এই অ্যাক্টের মাধ্যমে যে সরকারি স্কুলের টিচার কিন্তু টিউশন পড়াতে পারে নাই, তারা কিন্তু টিউশন পড়াবে না, এটা আমরা জানি। কিন্তু তার মধ্যেও দেখেছি বিগত যে সরকার ছিল সেই সময় কত টিউশন পড়িয়েছে, যে সরকারি স্কুলের টিচাররা ছিল তারা ঠিকমতো স্কুলে যেত না, শুধু টিউশন পড়িয়ে গেছে। এই নিয়মটা পুরোপুরিভাবে সরকার এসে বন্ধ করেছে। তার কারণে আজকের ডেটে প্রত্যেকটা ছেলে মেয়ের মা বাবা চাইছে একটা ভালো টিউশন দেওয়া। কারণ তাদের মেন্টালিটি বা তাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে তারা এটাই মানে যে সরকারি স্কুলে কোনো পড়াশোনা হয় না, সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না। আজকে যদি আমরা দেখি যে সরকারি স্কুলের টিচাররা কেন টিউশন পড়াতে গেছেন সেখানে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের যা বেতন সেই বেতনে তাদের ঠিকঠাক ঘর সংসার চলে না। তারা ডিএর জন্য প্রতিবাদ করছে। আজকে যদি তারা এক্সট্রা টাকা রোজগার করার জন্য তারা টিউশনটাকে বেছে নেয়, তাহলে আপনি কিন্তু তাদেরকে দোষ দিতে পারেন না যে না টিচাররা খারাপ। আবার টিচারদেরকে ঠিক বলতে পারেন না, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলকে, স্কুলের বাচ্চাদেরকে মানুষ করার জন্য। তারা সেটা না করিয়ে তারা টিউশনের বাচ্চাকে টাকা নিয়ে তারা পড়াচ্ছে। আজকে প্রত্যেকটা মা বাবা তার যে জমানো পুঁজি, সেই জমানো পুঁজি তারা টিউশনের পিছনে দেয়। এবং কোচিং সেন্টারগুলো যে পরিমাণে টাকা ইনকাম করে,
তা আপনি ধারণা করতে পারবেন না। আজকে কোচিং সেন্টার এত পরিমাণে বেড়েছে যে বড় বড় শহরগুলোতে দেখবেন কোচিং সেন্টার পড়ানোর জন্য জায়গা নেই। তারা কোনো একটা গ্যারেজ, কোনো একটা ঘর ঠিকমতো হাওয়া আসে না, সেই সব জায়গাতে ছোট্ট একটা জায়গা 10x10 রুম বা 10x15 রুম, 10x12 রুম, এই রুমগুলোতে 20 জন 25 জনকে ঠাসাঠাসি করে বসিয়ে তারা টিউশন পড়াচ্ছে। কি না তারা টপার তৈরি করতে চায়, তারা টপার তৈরি করবে। আর মা বাবা সেটা চাই যে হ্যাঁ আমাদের ছেলে মেয়েকে যদি টপার হতে হয়, তাদেরকে ভালো রেজাল্ট করতে হয়, তাদেরকে টিউশন যেতে হবে। সরকারি স্কুলে কিচ্ছু নেই। সরকারি স্কুলের টিচারগুলো পর্যন্ত তারা সেটাই করে যে আমি তো টাকাও একটা রোজগার করবো, স্কুল থেকে তো টাকা আসছেই, বাইরে থেকেও আমার কিছু টাকা রোজগার হয়ে যাবে, তাতে আমার একটু ভালো করে চলবে সংসার। এই চিন্তা ভাবনা নিয়ে সরকারি স্কুলের টিচাররা টিউশন পড়াতে যায়। বন্ধুরা, আজকে আপনি ভাবুন যে এই দুটো জায়গার মাঝে এক টিচার এক স্টুডেন্ট, তার মাঝে আরেকজন দাঁড়িয়ে, সেটা হচ্ছে মা বাবা। মা বাবা কেন চাই বাচ্চাকে টিউশন পড়ানোর জন্য? কারণ মা বাবার চিন্তা ভাবনা হচ্ছে যে আমার ছেলে টপার, সব সময় টপ করবে, তাতে যে কোনো পর্যায়ে হয়, যে কোনো পরিস্থিতিতে হোক, তাকে টিউশন দিয়ে হোক, তাকে বকা দিয়ে হোক, তাকে মেরে হোক, তার স্বাধীনতা নষ্ট করে হোক, একটা বাচ্চার যে জন্মের পর তার খেলার প্রয়োজন আছে, তার দৌড়া প্রয়োজন আছে, পরিবারের মানুষের সাথে তার সময় কাটানো প্রয়োজন আছে, কিছু কিছু মা বাবা সেইগুলো কিচ্ছু করতে দেয় না। তাদের মনে হয় এইসব করে সময় নষ্ট হবে, স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে খাওয়া, তারপর টিউশন, তারপর কোচিং, যেখানে যে যেভাবে ভর্তি করতে পারে তাকে সেইভাবে তাদের নিজের ছেলে মেয়েদেরকে ভর্তি করে দেয়। আজকে ওই ছেলে মেয়েগুলোর পরিস্থিতি কি হয়? অনেকে তো আমরা শুনেছি যে কষ্ট করে যে কোনো পরিস্থিতি সামাল দিয়ে যে কোনো করে যেই ক্র্যাক করে, নিট ক্র্যাক করে যখন তারা কলেজে যায়, আইআইটিতে যায়, গিয়ে না তারা সেখানে প্রেশার নিতে পারে না, অনেকে সুসাইড করে। এই যে বার্ডেনটা, এই যে মাথায় একটা বোঝা দিয়ে দেওয়া, সেই বাচ্চাটা মুখস্থ করে তো একটা সময় পাস করে গেছে, সে কি চায় সে আইআইটিতে গিয়ে একটা ইঞ্জিনিয়ার হওয়া? না, তার কি অন্য ইচ্ছা আছে? সেটা মা বাবারা, প্রথম কথা মা বাবারা দেখতে চায় না। আজকে একটা বাচ্চা যদি রেজাল্ট খারাপ করে, তার যতটা না খারাপ লাগে, মা বাবা তার থেকে বেশি খারাপ লাগে। কেন খারাপ লাগে? পাশের বাড়ির ছেলেটা একটা ভালো রেজাল্ট করেছে, আর আমার নিজের ছেলেটা কোনো কাজ নেই, পড়াশোনা এত করালাম, এত টাকা দিলাম, রেজাল্ট ভালো করলো না, চিন্তা না মা বাবার বেড়ে যায়। তাহলে যে পড়ছে তার চিন্তা না মা বাবার চিন্তা। মা বাবা শুধু চাই যে তাদেরকে একটা ভালো মানুষ তৈরি করুন, কিন্তু এতটা প্রেশার দিয়ে কিন্তু ভালো মানুষ তৈরি হয় না। ভালো মানুষ তৈরি করতে গেলে তাকে সমাজ থেকে শিখতে হয়, তাকে বই পড়তে হয়, আরও যে বাহ্যিক জ্ঞানগুলো আছে সে একটা স্টুডেন্টের সেগুলো প্রয়োজন। এই সব জিনিসগুলো ছেড়ে তাদেরকে শুধু বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে দিই যে বইয়ের পাতাতে তুমি যা পাচ্ছ, তুমি যা পেয়েছো, তোমাকে তাই পড়তে হবে, তাই মুখস্থ করতে হবে, পরীক্ষায় তোমাকে আমার নাম্বার নিয়ে আসতে হবে। আজকে এই যে নাম্বার পাওয়ার দৌড় মা বাবাদের, প্যারেন্টসের, আর টিচারদের এক্সট্রা টাকা কামানোর দৌড়, এই দুটোর মধ্যে স্টুডেন্টগুলো পিছাচ্ছে শুধু। আজকে যদি আমরা দেখি বিগত সরকার যে ছিল, টিএমসি সরকার, সেই সময় যে স্ক্যাম হয়, টিচারদের স্ক্যাম, সেইখানে যে টিচারদেরকে নিয়োগ করে তারা তো শিক্ষকতা দিতে যায়নি, শিক্ষাদান করতে যায়নি, শিক্ষকতা করতে যায়নি, শিক্ষাদান করতে যায়নি, তারা শুধু টাকা রোজগার করতে গেছে। কিসে? শুধু টিউশন পড়িয়ে টাকা রোজগার নাই। সে জানে যে আমি যে টাকা ঘুষ দিয়ে আমি টিচার পেয়েছি, সেই টাকাটা আগে আমাকে ইনকাম করতে হবে। একটা মানুষ যদি 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে সে যায়, সে তো প্রথম দিন থেকে তার মেন্টালিটি তৈরি হয়েছে আমার 10 লাখ টাকাটা কি করে ফিরে আসবে। তার মাথায় এটা থাকে না যে আমি যে কাজের জন্য এসেছি, আমি যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য এসেছি, আমি বাচ্চাদেরকে ঠিকঠাক করে পড়াবো, সেই মেন্টালিটিটা কিন্তু তাদের তৈরি হয়নি। আজকে কোর্টের থেকে তাদেরকে খারিজ করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, মেনে নিলাম। সবাইকে কি বাদ দেওয়া হয়েছে? বা সবাই কি সেই শিক্ষক যারা স্টুডেন্টের কথা ভাবে?
না নিজেদেরও তো একটা জীবন আছে। প্রত্যেকটা মানুষেরই তো ইচ্ছা হয় যে তারা নিজেদেরকে ভালো রাখার, তারা নিজেদের সংসারকে একটু সেটেল করার, তাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে একটু ভালো জায়গায় পৌঁছানো। এটা তো প্রত্যেক মা বাবা চাই, যে একটা স্টুডেন্টের মা বাবা যেমন চাই, একটা টিচারও তো কোনো একটা বাচ্চার মা বাবা, তারাও তো চায়। তাহলে আজকে কি করা উচিত? আপনাদের মতে কি হয়, কি বলে যে এটা কিভাবে ঠিক করা যেতে পারে? দেখুন, নতুন সরকার এসেছে, আমার যদি মতামত আপনারা জানতে চান, তাহলে আমি বলবো যে নতুন সরকার এসেছে, নতুন বিল পাস হয়, নতুন নিয়ম পাস হয়, প্রত্যেকটা আইন কিন্তু নতুন করে তৈরি করতে পারে। আজকে এই আইনগুলো তৈরি করার পিছনে এরকম কি একটা আইন তৈরি করা যায় না, যেখানে আজকে ধরুন যে প্রত্যেকেই আজকে 5,000 শিক্ষক নিয়োগ করা হবে। সাপোজ ধরুন 5,000 শিক্ষক নিয়োগ করা হবে, 2 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিল, কেউ একজন টপ করবে আর কেউ একজন 5,000-এর মধ্যে যাবে। যে টপ করেছে সে হয়তো 100-র মধ্যে 99 পেয়েছে, আর যে 5,000 নাম্বারে যার নাম আছে সে হয়তো 39 নাম্বারে, যেখানে কাট অফ হয়েছে 39 নাম্বার পেয়ে সে ওই জায়গায় পৌঁছে গেছে। তাহলে দুজনের কোয়ালিটি কি সেম? দুজনের শিক্ষকতা করার ক্যাপাবিলিটি কি সেম? সেটা তো হতে পারে না। আজকে যদি এরকম করা যায় যে প্রত্যেকটা স্কুলে যদি নিয়ম করে দেওয়া হয়, যে এখন তো লটারি সিস্টেম হয়েছে, লটারি সিস্টেমটা বহুদিন ধরে চলছে, কারণ টিচাররা বলতে পারে যে লটারি স্টুডেন্ট এখন বাচ্চা ঠিকঠাক আসে না, রেজাল্ট কি করে হবে? যদি টিচারদেরকে প্রতি বছর একটা বেতন ধার্য করা আছে, মানলাম যে তাদের বেতন 50,000 টাকা, সব কিছু মিলিয়ে 50,000 টাকা বেতন, যে স্কুল থেকে বোর্ডের টপার হবে তাদের বেতন কিন্তু 55,000 টাকা, যে স্কুল থেকে সেকেন্ড থার্ড 10 পজিশনে আসবে তাদের সেই স্কুলের বেতন হচ্ছে 1,000 করেই কমিয়ে দিন, 54,000 টাকা। যে স্কুলের রেজাল্ট আরেকটু খারাপ হবে তাদের 53,000 টাকা। যেরকম স্কুলের রেজাল্ট হবে সেই রকম তাদেরকে মাইনে দেওয়া হবে। এই নিয়মটা যদি চালু করা হয় তাহলে টিচাররা কি করবে? তারা বাধ্য হয়ে যাবে একটা স্টুডেন্টকে পড়ানোর জন্য, তারা বাধ্য হবে শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক রাখার জন্য, তারা বাধ্য হবে একটা মানুষ তৈরি করার জন্য, তারা বাধ্য হবে একটা স্টুডেন্ট তৈরি করার জন্য, তারা বাধ্য হবেন একটা ভারতবর্ষের ভবিষ্যৎ গড়ার জন্য। আজকে এই নিয়মটা কি করা যায় না? সরকারের এত বিল আসছে, নতুন সরকার হয়েছে, একটা আইন পাস করুক না। সবাইকে সমান না করে যদি আজকে সব জায়গায় প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, প্রাইভেটাইজেশন করে দিয়ে তাদেরকে একটা জিনিস হচ্ছে যে সবাইকে একটা কম বেতনে তারা কাজ করাচ্ছে, একটা কাজ করিয়ে নিচ্ছে। সরকার কাজ করাক, কোনো আপত্তি নেই, সরকার কাজ করাক, এবং কাজ করানোর পর তাদেরকে তাদের মূল্যায়ন অনুযায়ী তাদেরকে যদি বেতনটা দেওয়া হয়, সবাই নিজেদেরকে ডেভেলপ করার জন্য এগিয়ে আসবে। তাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে তারা সেই কাজটা করার জন্য এগিয়ে আসবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমার মতামত এটাই যে যদি এই নিয়মটা তৈরি করা হয়, আমার মনে হয় ভবিষ্যৎ জেনারেশনের জন্য ভালো হবে। আপনাদের মতামত কি বলে, আপনাদের কীরকম চিন্তাভাবনা, তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। তার আগে যারা এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই বেল আইকনটি অন করে দিন সাবস্ক্রাইব করে, এবং আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের পরিবার আত্মীয় স্বজনদের সাথে আমাদের এই ভিডিও শেয়ার করে দিন, যাতে আরও মানুষ এই ভিডিও দেখতে পায়। যত আপনারা কাছে থাকবেন তত আমাদের ইচ্ছা হয় আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য, আমরা অনুপ্রেরণা পাই তার মধ্য দিয়ে। আপনারা পাশে থেকে আমাদেরকে ধন্য করবেন। নমস্কার।